এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেওয়ার হাতছানি, লক্ষ্যমাত্র ১৩৬ রান। শুনতে যতটা সহজ, বাস্তবে ঠিক ততটাই কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। দুবাইয়ে বৃহস্পতিবার রাতে স্বপ্ন ভাঙল টাইগারদের। মাত্র ১১ রানের হারে ফাইনালের দুয়ারে দাঁড়িয়েও পিছিয়ে পড়ল লাল সবুজের দল। ইনিংসের শুরুতেই ধাক্কা, পারভেজ হোসেন ইমন ফিরলেন ০ রানে। তারপর একে একে সাজঘরের পথ ধরলেন তাওহিদ হৃদয়, সাইফ হাসান, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান। আশার আলো জ্বেলেছিলেন শামীম হোসেন। ২৫ বলে ২টি ছক্কায় ৩০ রান করে স্বপ্ন দেখালেও শাহিন আফ্রিদির বলে শেষ হয়ে যায় সেই প্রতিরোধ। শেষ দিকে রিশাদ হোসেনের ছোট্ট ইনিংসে ব্যবধান কমলেও ২০ ওভারে ১২৪ রানেই থেমে যায় লাল সবুজের লড়াই। শাহিন শাহ আফ্রিদি যেন মাঠে আগুন ছড়ালেন। মাত্র ১৭ রান খরচ করে তুলে নিলেন ৩ উইকেট। সমান সাফল্য হারিস রৌফেরও। এর আগে ব্যাট হাতে টালমাটাল শুরু করেছিল পাকিস্তান। ৪৯ রানের মধ্যেই অর্ধেক দল গুটিয়ে বসেছিল সাজঘরে, কিন্তু ফিল্ডিংয়ে তিনটি জীবন পেয়ে ম্যাচ ঘুরিয়ে দেন শাহিন ও নওয়াজ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করেন ১৩৫ রান। বাংলাদেশের হয়ে সেরা বোলার তাসকিন নিয়েছেন ৩ উইকেট, কিন্তু সব পরিশ্রম শেষে ফলাফল আবারও হতাশার গল্প। ৬ বছর পর ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। অন্যদিকে ইতিহাস লিখল পাকিস্তান। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে বসবে সেই মহারণ, যেখানে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চোখ থাকবে কোটি দর্শকের। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।